পোর্ট নিয়ে আমাদের সবারই একটু ইস্যু, তো ওনারা ওনাদের এই টেকনোলজি স্কিল আমাদের দেশে নিয়ে আসবে। এপি মোল্লারা মোট 60টি টার্মিনাল অপারেট করে 33টি দেশে। সাউথ অ্যান্ড সাউথ এশিয়া দেশের আছে, যেমন চায়না, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, এসব দেশে ওনারা টার্মিনাল অপারেট করেন। পৃথিবীর টপ 20টা টার্মিনালে যে রেকর্ড আছে 20টা টার্মিনাল, এর মধ্যে 10টাই তারা রান করেন। ওয়ার্ল্ড ব্যাংকের একটা ব্যাংকিং রেকর্ড আছে, 10টাই তারা রান করে। বাংলাদেশ আশাবাদী যে লালদিয়া টার্মিনালটা যে হবে ওয়ার্ল্ড ক্লাস টার্মিনাল হবে। সুবিধা: বর্তমান চট্টগ্রাম যে কন্টেন্ট টার্মিনাল আছে সেটার থেকে দ্বিগুণ আকারে জাহাজ ভিড়তে পারবে। দ্বিগুণ আকারে যে জাহাজ ভিড়বে সেগুলো একটা সুবিধা আছে, সরাসরি ইউরোপে চলে যেতে পারবে। তাদের সিঙ্গাপুর অথবা শ্রীলঙ্কা নেমে অফসাইজ করতে হবে না। এখন যেমন বেতে জাহাজ থামে, সেখান থেকে আবার ক্যারি করে আনতে হয়, এরকম অনেক লেক স্কিপ করতে পারলে এখন যেন শিপমেন্ট সময় লাগে, অনেক কিছুই টাইম মতো পৌঁছাতে পারে না, এতে অনেক বড় পরিমাণে লস হয়, নানা ধরনের সমস্যা হয়, সেটা সুবিধা পাবে। জানা মতে বাংলাদেশের ইতিহাসে এটি ইউরোপের সবচেয়ে বড় এফডিআই। এর আগে ইউরোপ কান্ট্রি বা ইউরোপ মহাদেশ থেকে এত বড় এফডিআই বাংলাদেশে আসেনি। টোটালি র্যাঙ্কিংও উপরের দিকে পড়বে। 7,000 কোটি টাকার এফডিআই বাংলাদেশে কমই এসেছে। অনেক সময় কন্ট্রাক্ট হয়, কিন্তু এগুলো ইপিসি কন্ট্রাক্ট, যেগুলো বানাচ্ছে আবার নিয়ে যাচ্ছে। এবার যে কন্ট্রাক্ট হবে পুরোটাই বাংলাদেশে রেখে যাবেন, এটা পিও রেডি হিসেবে বাংলাদেশে গণ্য করা হবে। টার্মিনালের ক্যাপাসিটি হলো 8 হেক্টর 1000 টিইউ হচ্ছে মেজারমেন্ট কান্ট্রেরিয়া। 8 লক্ষ কন্টেনার হচ্ছে মিনিমাম ক্যাপাসিটি। এখন যে ক্যাপাসিটি আছে তার থেকে 40 ভাগ বেশি ক্যাপাসিটি অপারেট করতে পারবে টার্মিনালটা হয়ে গেলে। সব কিছু ঠিকঠাক হলে ডিসেম্বর বা জানুয়ারিতে কাজ শুরু করলে 2028 সালে টার্মিনালটা হয়ে যাবে।